কালকে ছেলে স্কুল থেকে এসে বলেছে, মা তুমি আমাকে মিষ্টি কেক দাও, কখনো তো নোনতা কেক দাও না। জানো আমার বন্ধু আজকে নোনতা কেক নিয়ে এসেছিল। আমি বললাম, বাবা কালকে তোমাকেও নোনতা কেক বানিয়ে দেবো। সেটাই বানাচ্ছি। কড়াইতে রিফাইন তেল গরম করে কালো সর্ষে, সাদা জিরে, কারি পাতা ফোড়নে দিয়ে 2 কাপ পরিমাণে মোটা সুজি তেলের মধ্যে ঢেলে 2-3 মিনিট নাড়িয়ে চাড়িয়ে একটা পাত্রে নামিয়ে রেখেছি। এবার যেই কাপে সুজি নিয়েছি সেই কাপেরই 1 কাপ টক দই, 1.5 কাপ পরিমাণে জল, পরিমাণ মতো নুন, একটু বেকিং সোডা দিয়ে ভালো করে মিক্স করে ইডলির একটা ব্যাটারের মতন বানিয়ে নিয়েছি। এবার ব্যাটারটাকে ঢেকে রেখে একটা ফ্রাইং প্যানে 1 চামচ রিফাইন তেল গরম করে 1 মুঠো চিনিবাদাম, 1 চামচ ছোলার ডাল, বেশ কয়েক কোয়া রসুন, কাঁচা লঙ্কা আর একটুখানি পরিমাণে তেঁতুল দিয়ে 2-3 মিনিট ভাজা করে একটা মিক্সিং জারে ট্রান্সফার করে নিয়েছি। তারপর বেশ কয়েকটা নারকেলের টুকরো, পরিমাণ মতো নুন আর জল দিয়ে একটা ফাইন পেস্ট করে নিয়েছি। এবার এটাকে তড়কা দেব। তার জন্য ফ্রাইং প্যানে রিফাইন তেল গরম করে শুকনো লঙ্কা, কারি পাতা, বিউলির ডাল, কালো সর্ষে ফোড়নে দিয়ে এই চাটনির ওপর ঢেলে দিয়েছি। 20-25 মিনিট ওই সুজির ব্যাটারটা ঢাকা রাখা ছিল। তার ওপর থেকে আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর একটু পরিমাণে জল দিয়ে ভালো করে মিক্স করে একটা পাত্রের মধ্যে অয়েল গ্রিজ করে এই ব্যাটারটাকে ঢেলে ওপর থেকে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে স্টিম দিয়েছি 25 মিনিট। তারপর নামিয়ে ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা হওয়ার পর এটাকে ডিমোল্ড করে কেটে চাটনির সাথে পরিবেশন করেছি। ছেলে যখনই বলেছিল নোনতা কেকের সাথে চাটনিও ছিল মা, ডুবিয়ে খেতে ভালো লেগেছিল, তখনই বুঝেছিলাম সুজির ঢোকলা খেয়েছে ওরা দুজন।